তোমরা যদি ঠিক এমন ঘন কালো চুল পেতে চাও তাহলে প্রথমেই তোমাদেরকে পেঁয়াজ নিতে হবে এবং সেই পেঁয়াজটাকে ছিলে নিতে হবে। ছিলে নেওয়ার পর গ্রেটার আছে, সেই গ্রেটারের মাধ্যমে তোমাদেরকে ভালো করে পেঁয়াজটাকে কুচি করে নিতে হবে। আমি যেভাবে দেখো ঠিক এভাবে পেঁয়াজটাকে মসৃণভাবে কুচি করে নিতে হবে। এরপরে পেঁয়াজটা থেকে চিপলেই যে রসটা বের হবে সেই রসটাই হচ্ছে মেন উপকারী। এইভাবে আমি যেভাবে চিপছি দেখো, এভাবে সম্পূর্ণ পেঁয়াজটাকে চিপে নিতে হবে। তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো, কিন্তু আমি এভাবে করেছি তাই তোমাদের সাথে এভাবে শেয়ার করছি। এভাবে ভালোভাবে জোরে করে চিপে নিয়ে এলে দেখো যথেষ্ট পরিমাণে রস আসছে। এটা আমাদের চুলের জন্য যথেষ্ট পরিমাণে উপকারী। এই যে রসটা বেরিয়েছে এটা ভাবছো এটুকু, কিন্তু এটা যথেষ্ট আমাদের চুলের জন্য, একজনের চুলের জন্য যথেষ্ট। তারপর তোমরা যে নারকেল তেলটা ইউজ করো, যেটা করে থাকো সেটা এখানটা মেশাবে। আমি যেহেতু টাটা নিহার ব্যবহার করে থাকি, আমি টাটা নিহার ব্যবহার করেছি। বেশি না, 1 চামচের মতো তোমরা এখানটায় তোমাদের আইডিয়া মতো দিয়ে নেবে তেলটা দিয়ে নেওয়ার পরে তোমরা এটার সাথে পেঁয়াজের রসের সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে তোমরা তোমাদের চুলে এটাকে লাগানো শুরু করে দেবে। ভালোভাবে তোমাদের চুলের প্রত্যেকটা গোড়াতে যেন লাগে এভাবেই লাগাবে। চাইলে চুলেও লাগাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এটা তোমাদের চুলের কোনো ক্ষতি করবে না, 100% গ্যারান্টি দিয়ে আমি বলছি। চাইলে তোমরা এখানে ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করতে পারো। আমি করিনি, আমি অন্যভাবে ব্যবহার করি। সেটা হয়তো তোমাদের অন্য কোনো একদিন অন্য কোনো ব্লগে দেখাবো। আজকে আমি এভাবে ব্যবহার করেছি। তারপর আধ ঘন্টা রাখার পর আমি চান করে নিয়েছি। চান করে নেওয়ার পর তোমরা কন্ডিশনারও ব্যবহার করতে পারো, কিন্তু আমি কন্ডিশনার সেদিন ছিল না আমার বাড়িতে। আমি চান করে ওঠার পর আমি একটা সিরাম চুলে ইউজ করছি। সিরামটা ইউজ করলে চুলটা অনেক সিল্কি স্মুথ হয়, এই জন্য আমি সিরাম ব্যবহার করছি। তোমরা যে কোনো অপশনাল, তোমরা সিরাম চাইলেও ব্যবহার করতে পারো, নাও পারো। তারপরে চুলে কাজ নিচ্ছি, এভাবে তোমরা চুল